আপনি কি কখনো ভেবেছেন এই পুরনো বাতিল হয়ে যাওয়া গাড়ির টায়ারগুলো শেষে কোথায় যায়? রাস্তার পাশে পড়ে থাকা এই টায়ারগুলো শুধু জায়গায় নষ্ট করে না, বরং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু আপনি জানেন কি এই পুরনো টায়ার থেকে তৈরি হতে পারে জ্বালানি তেল? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য টায়ারকে রূপান্তর করা হয় মূল্যবান জ্বালানি ও কাঁচামালে, যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি শুরু করছি একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়ে। তাহলে চলুন বিজ্ঞাপনটি দেখে আসা যাক। আমাদের এই পেজে থাকছে চায়না থেকে ইম্পোর্ট করা বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট, যা পাচ্ছেন অনেক কম দামে। আর আমাদের পণ্যগুলোর ডেলিভারি চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখনই ফলো করুন ওয়াইটি বাজার। লিংক দেওয়া আছে ডিসক্রিপশন ও পিন কমেন্টে। প্রতি বছর পৃথিবীতে কোটি কোটি পুরনো টায়ার বাতিল হয়ে যায়। এই টায়ারগুলো সহজেই পচে না, আগুন ধরালে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়ায় এবং মাটি ও পানিকে দূষিত করে ফেলে। তাই বিজ্ঞানীরা খুঁজেছেন এমন এক সমাধান, যার মাধ্যমে এই বর্জ্যকে ধ্বংস না করে ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তর করা যায়। এখানে কাজে আসে এক আধুনিক প্রযুক্তি, যার নাম পাইরোলাইসিস টেকনোলজি। পাইরোলাইসিস হলো এমন এক আধুনিক রিসাইক্লিং পদ্ধতি যেখানে অক্সিজেন ছাড়া খুব উচ্চ তাপমাত্রায় টায়ারগুলোকে গরম করা হয়। এই তাপে টায়ারের জটিল উপাদানগুলো ভেঙে যায় এবং আলাদা আলাদা মূল্যবান উপাদানে পরিণত হয়। পুরো প্রক্রিয়াটি হয় বন্ধ চেম্বারের ভেতরে, তাই বাইরের পরিবেশে ভেতরের ধোঁয়া ছড়ায় না। এটি পরিবেশ বান্ধব ও নিরাপদ একটি প্রযুক্তি। চলুন দেখি ধাপে ধাপে কিভাবে পুরনো টায়ার থেকে তেল তৈরি করা হয়। ধাপ 1, টায়ার সংগ্রহ ও কাটা। প্রথমে বাতিল টায়ারগুলো সংগ্রহ করা হয় এবং বড় মেশিন দিয়ে ছোট ছোট টুকরো করে কাটা হয়, যাতে এগুলো সহজে রিঅ্যাক্টরের ভেতরে ঢুকানো যায়। ধাপ 2, হাই টেম্পারেচার হিটিং। এরপর এই টায়ারগুলো একটি বিশেষ চেম্বারে ঢুকিয়ে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপে গরম করা হয়। এ সময় টায়ারের ভেতরের উপাদান ভেঙে যেতে শুরু করে। ধাপ 3, উপাদান আলাদা হওয়া। এই প্রক্রিয়ায় পাওয়া যায় 4টি প্রধান উপাদান: ফুয়েল অয়েল, কার্বন ব্ল্যাক, স্টিল ওয়্যার ও গ্যাস। এই গ্যাস আবার মেশিন চালানোর জন্য ব্যবহার করা যায়, মানে প্রক্রিয়াটি অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। এখন প্রশ্ন হলো, এই উপাদানগুলো দিয়ে কি করা হয়? ফুয়েল অয়েল, এটি শিল্প কারখানায় বয়লার ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। এমনকি কিছু ক্ষেত্রে ডিজেলের বিকল্প হিসেবেও ব্যবহার করা হয়। কার্বন ব্ল্যাক, এটি নতুন টায়ার, রবার পণ্য এবং রং তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। স্টিল ওয়্যার, এগুলো রিসাইকেল করে আবার ইস্পাতের কারখানায় পাঠানো হয়। গ্যাস, এই গ্যাস দিয়ে পুরনো প্লান্টের চুল্লি জ্বালানো হয়, ফলে অতিরিক্ত জ্বালানি প্রয়োজন কমে যায়। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি পরিবেশ দূষণ কমায়। পুরনো টায়ার পুড়িয়ে ধ্বংস করার বদলে এখন আমরা তা থেকে শক্তি ও কাঁচামাল পাচ্ছি। এতে কমছে ল্যান্ডফিলের চাপ, কমছে বায়ু দূষণ, আর তৈরি হচ্ছে নতুন শক্তির উৎস। এভাবে আধুনিক প্রযুক্তি আমাদের বর্জ্যকে সম্পদে পরিণত করতে সাহায্য করছে। আপনার কি মনে হয় এই প্রযুক্তি আমাদের পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ থাকুন ভালো, সুস্থ আর নিরাপদ।